হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে আজকের বুধবারের লাঞ্চ মেনুটা শেয়ার করব। আমি লাঞ্চে কি বানিয়েছিলাম সেটাই তোমাদের বলবো। তো আজ বানিয়েছিলাম একটু দেশি চিকেন কারি, তার সঙ্গে আমুদে মাছের চচ্চড়ি। আমুদে মাছের চচ্চড়িটা আমি একটু আলু আর কাঁচা টমেটো আর পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম। আমুদে মাছ কিন্তু আমি বিয়ের আগে কখনো খাইনি, টেস্টও করিনি, চিন্তামও না। বিয়ের পরে আমি প্রথম এই মাছটা টেস্ট করি এবং খেতে কিন্তু খুব ভালো। এটা কিন্তু ভাজা খেতেও খুব ভালো লাগে গরম গরম। আজ আমি চচ্চড়ি বানিয়েছিলাম। যাই হোক, এই কাঁচা টমেটো দিয়ে চচ্চড়িটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়, আর কাঁচা টমেটোর পোস্তও খেতে খুব ভালো লাগে। একদিন কাঁচা টমেটোর পোস্ত বানালে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, ওইদিকে আমি মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি, কারণ দুদিকে দুটো না বসালে তো দেরি হয়ে যাবে। কারণ রান্না বসাতে আজ একটু দেরি হয়ে গেছে। আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে, তো সে স্কুল থেকে চলে আসা মানে লাঞ্চের জন্য ওয়েট করছে। এবার কখন লাঞ্চ হবে তবে সে খাবে। তো এখানে আমি মাংসটাও তাড়াতাড়ি করে কষাতে বসিয়ে দিয়েছিলাম। মাংস কষিয়ে লঙ্কা ছাড়া ওর জন্য উঠিয়ে আমি একটু পেঁপে গাজর আলু দিয়ে সিটি দিয়ে নিই। এখন ওকে এইভাবেই খাওয়াই, ও লঙ্কা দিয়ে তো খেতে পারে না। আর মাংসতে কিন্তু আমি সবসময় কাঁচা লঙ্কা ইউজ করি, কাঁচা লঙ্কা বেটে দিই আর কিছু চিড়ে দিই। আমি কখনোই মাংসতে কোনো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছু ইউজ করি না। বা চিকেন কারি মশলাও কিন্তু আমি ইউজ করি না, সেটা চিকেন মাটন যাই হোক না কেন। শুকনো লঙ্কার গুঁড়ো আমার রান্নাঘরে নেই, শুকনো লঙ্কা আমি ইউজই করি না। কারণ শুকনো লঙ্কাটা যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। যাই হোক, এখানে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম মাংসে, কারণ আজ টক দই অ্যাভেলেবেল ছিল না ঘরে। টক দই থাকলে কিন্তু আমি টক দই ইউজ করি ঘরে। আর চিকেন কারিটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। দেশি চিকেন খেতে কিন্তু সবসময় একটু বেশি ভালো লাগে। আর কষতে কষতে প্রায় 60-70% মতো সিদ্ধ হয়ে গেলেও বাকিটা আমি একটু প্রেশার কুক করে নিয়েছিলাম, যেন হাড়গুলো একদম শক্ত না থাকে আর মাংসটা খুব নরম হয়। কারণ মাংস নরম না হলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না। তো সেই জন্য আমি একটু প্রেশারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার ছেলে দেখো ওয়েট করছে কখন রান্না হবে। তো রান্না আমার হয়ে গেছে, আমি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এই রকম আরও অনেক লাঞ্চ ও ডিনার মেনু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা।